হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতন ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে যে আমি পেঁয়াজিটা তৈরি করি কিভাবে, আসলে কি কি উপাদান লাগে আর পেঁয়াজিটা তৈরি করতে কি কি প্রয়োজন হয় সেইগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো আজকে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন, প্রথমত আমি পেঁয়াজিটা কষলানোর পরে পেঁয়াজিটা ওজন করে নিলাম আসলে কতটুকু পরিমাণ পেঁয়াজি আছে, মানে এর সাথে মানে আরও উপাদানগুলো দিতে গেলে প্রয়োজন হবে আর কি। দেখেন, আমি বেসম দিয়ে দিলাম। বেসমের পরবর্তীতে আমি কিছু ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে এরপরে যে উপাদানগুলো আছে বা তৈরি করার জন্য যেগুলো লাগে আর কি, এইগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার কারণে আমি জিনিসগুলো ম্যানেজ করতেছি। ম্যানেজ করার পরে এই যে চলে আসলাম। এর ভিতরে কিছু খাওয়ার সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে আসলে টোটালে আমি ওজন করে নিলাম যে কতটুকু পরিমাণ হলো। এবার এই উপাদানগুলো দেওয়ার পরে আমি সম্পূর্ণ ওটা কষলালাম, একসাথে মিশাবো, ভালো করে সুন্দর করে মিশাবো যেন জিনিসটা আসলে মানে একেবারে যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে সেখানে লেগে যায় আর কি। ভালো করে করব। করার পরে এখানে আরও উপাদানগুলো দিয়ে দেবো, কিছু মশলা জাতীয়, তারপরে হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, এরপরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, এরপরে তেল দিয়ে দেব পরিমাণ মতন, তারপরে একটু পানি দিয়ে এই জিনিসটারে সুন্দর করে মিক্সড করে এর সাথে মিশিয়ে নেব। মিশানোর পরে সুন্দর করে ভালোভাবে আমি জিনিসটা মিশিয়ে নেব যেন জিনিসটা ভালো হয়, গায়ে গায়ে লেগে যায়, কোনো প্রবলেম না হয়, জিনিসটা ভালো হয়। এই কারণে সুন্দর করে আমার গুছায় নিতে হবে। ভালো করে আমি জিনিসটা মিশিয়ে নেব। মিশানোর পরে যে আমি পেঁয়াজিটা শুরু করব বানানোর। আপনারা ভিডিও দেখে যাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন, সুন্দর করে আমি মিশিয়ে নেব। মিশানোর পরে জিনিসটাকে আমি সুন্দর করে মিশাবো, আরও ভালো করে মিশাবো, কারণ যতটুকু মিশানো যায় আর কি, মানে আমার পেঁয়াজিটা তৈরি করার জন্য যতটুকু ভালোভাবে মিশানো যায় ততটুকু পরিমাণ আমি মিশিয়ে নেব। এরপরে আমি পেঁয়াজিটা তৈরি করে ফেলাবো।